জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি আজ খুব ভয় পেয়ে গেছিলাম ইন্দ্রবাবু। মনে হচ্ছিল কেউ তোমার বুঝি খুব বড় ক্ষতি করে দেবে, আর আমি চেয়েও তোমায় বাঁচাতে পারবো না। মিথু, আমার সাথে কি হয়েছে বলো তো? কি হলো মিথু? চুপ করে আছো কেন বলো? বলছি, সাবধানে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল? তার মানে অন্তরায় আমার চায়ের মধ্যে নিশ্চয় কিছু মিশিয়ে দিয়েছিল। চায়ের মধ্যে? হ্যাঁ, চায়ের মধ্যে। সত্যি অন্তরা দিদির মতো জঘন্য মানুষ আমি দুটো দেখিনি। ঠিক সময় মতো ওকে আমি উচিত শিক্ষা দেব। না মিতুল, না না না, অন্তরাকে আর সময় দেওয়া যাবে না। ওকে ওকে আজই উচিত শিক্ষা দিতে হবে। অন্তরা কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি এই সবে মাত্র তোমার জ্ঞান ফিরেছে, তুমি সাবধানে, তাড়াহুড়ো করো না, এখন শান্ত হও। আমি শান্ত হতে পারছি না, বুঝতে পারছো না? জল অনেক দূর গড়িয়ে গেছে, আর বেশি দূর যাওয়ার আগে আজকে কিছু না কিছু করতে হবে। সত্যি বলছি, এখন যদি আমরা কিছু না করি না, খুব খারাপ হয়ে যাবে। কিন্তু সেটা তাড়াহুড়োর মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি এখন শান্ত হও, আমি বললাম না এক্ষুনি তোমার। তুই বুঝতে পারছো না? তুমি কি ভাবছো আমি চুপ করে থাকলে অন্তরা চুপ করে থাকবে? ও চুপ করে থাকার মেয়ে নয় মিতু। ও দেখো নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে গিয়ে সবাইকে রং চুড়িয়ে অনেক গল্প বলে দিয়েছে। তাতে আমারও ভালো হবে না, তোমারও ভালো হবে না। তুমি বাড়ি চলো আমার সাথে, আমি আজই একটা বড় সিদ্ধান্ত নেব। চলো। ঠিক আছে তো, এতবার করে তোমাকে বারণ করে তুমি কোনো কথা শোনো না আমার। বসো এখানে, মাথা ঘুরছে তো? কি হলো, কোথায় কষ্ট হচ্ছে বলো? মিতুল, তুমি আমায় সবসময় কি বলো? আমি তোমার পাশে থাকলে তোমার সব কষ্ট কমে যায়, তাই না? আজ আমি তোমাকে বলছি, এই যে তুমি আমার পাশে আছো, আমার সত্যি অনেক কষ্ট কমে যাচ্ছে। আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি, আমার মনে হয় জোরটাও বেড়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।